নমস্কার বন্ধুরা। ইউটিউব, ফেসবুক এমন একটা গণমাধ্যম যেখানে আমরা সাধারণ হাউসওয়াইফরা বা সাধারণ ঘরের মেয়েরা আমাদের মনের কথাগুলো ব্যক্ত করতে পারি। আমাদের মনে জমে থাকে নানান রকম ক্ষোভ, অভিমান। সেগুলো হয়তো অন্য কোনো জায়গায় বলতে পারতাম না, কিন্তু এগুলোর মাধ্যমে আমরা আমাদের মনের যাবতীয় কষ্টের কথা, দুঃখের কথা শেয়ার করতে পারি সবার সাথে। আজকে আমি মেয়েদের স্বাধীনতা নিয়ে কিছু বলবো। আমরা মেয়েরা সত্যি কি স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতা কথার অর্থ কি শুধুই নিজের ড্রেস, নিজের সাজগোজ এগুলোর ওপরই নির্ভর করে? একটা মেয়ে বিয়ের আগে বিবাহিত জীবনের পরের অবস্থান দুটোই কিন্তু আলাদা। একটা মেয়ে বিয়ের আগে বাবা মার কাছে একভাবে মানুষ হয়, বিয়ের পরে সম্পূর্ণ একটা নতুন পরিবেশে তারা যায়। সেখানে গিয়েই সম্পূর্ণ একটা আলাদা পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তাদের কথা মতন চলতে হয়, শ্বশুর শাশুড়ি স্বামী সবার কথা মতন চলতে হয়। যদি সে মেয়েটি না চলতে পারে তাহলে শুরু হয় অশান্তি। আমরা মেয়েরা অনেকেই চাকরি করি বা বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছি, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে বেশিরভাগই শ্বশুরবাড়িতে কেউ সুখী না। মেয়েটি হয়তো অনেকেরই মন তুলতে পারে না, সবার মন জুগিয়ে চলা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেই জন্যে বলবো যে আমাদের সমাজে বলে না যে ছেলে মেয়ে সমান অধিকার যদি হয়ে থাকতো তাহলে একটা মেয়েকেই কেন বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে? কেন সে নিজের বাবা মা পরিবার ছেড়ে একটা অন্য পরিবারে যাবে? একটা ছেলে কেন যাবে না? এমনটা তো হতে পারত। 6 মাস করে ছেলেটা 6 মাস থাকতো শ্বশুরবাড়ি, কিংবা মেয়েটা তার শ্বশুরবাড়িতে 6 মাস থাকতো। এভাবে থাকলে কত ভালো হতো, তাই না? তাহলে বৃদ্ধাশ্রমগুলো উঠে যেত, সব বাবা মাকেই তার ছেলে মেয়েরা দেখতো। অনেকে বলে বৌমা শ্বশুর শাশুড়িকে দেখে না। ঠিক আছে, বৌমা দেখে না, মেয়ে তো দেখতো। মেয়ে জামাই থাকতো 6 মাস, 6 মাস ছেলে বৌমা শ্বশুরবাড়ি থাকতো। এইভাবে যদি দিনগুলো কাটতো তাহলে কতই না ভালো হতো, তাই না? দেখুন, আমাদের সমাজের অনেক কিছুই পাল্টানোর দরকার। চিরাচরিত প্রথা হিসেবে যে দিনের পর দিন এইগুলো হয়ে আসছে, এগুলোকে পাল্টানোর দরকার। স্বাধীনতা মানে আমরা এখনও অনেকেই কেউ বুঝি না। আমি হয়তো আপনাদের ঠিক বোঝাতে পারছি না, আমি একজন সাধারণ ঘরের বউ। এটা আমার মনের অভিব্যক্তির কথা আপনাদের সামনে বলছি। আপনারা একটু চিন্তাভাবনা করবেন যে আমরা সত্যিই স্বাধীন কিনা। আমার কথাগুলো যদি আপনাদের অন্য কোনো মতামত থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমারও তাহলে জানতে সুবিধা হবে সত্যি আমরা কি স্বাধীন। সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। টাটা।